আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর অবশ্যই সালামের উত্তর দিবেন। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। দেখুন, সেই প্রাইস অ্যাকশন, সে সেই সাপোর্ট রেজিস্ট্যান্স। মানে সব কথার এক কথা হলো প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা ছাড়া মার্কেটে কিছু নাই। মার্কেটের মেরুদণ্ডই এটা। মার্কেটের মেরুদণ্ডই এটা। এই যে দেখুন কাজ করতেছে কিভাবে। এই যে একটা সাপোর্ট ড্র করে রাখছি, হ্যাঁ? এই যে দেখুন মার্কেটের কাজগুলা কেমন। মেরুদণ্ডটাই এটা মার্কেটের। প্রাইস অ্যাকশনটা মূলত মার্কেটের একটা মেরুদণ্ড। দেখুন মার্কেটটা কিন্তু অলওয়েজ এইভাবে কাজ করে। অলওয়েজ উপর নিচ উপর নিচ উপর নিচ এভাবেই কাজ করে। তো আমরা যদি এইভাবে যদি মার্কেট কাজ করে এটা আমরা জানি, তাহলে আমরা এত লস কেন খাই? আমাদের এত লস কেন থাকে? আমাদের লস থাকার একটাই রিজন, আমরা আমাদের স্টপ লস সেট করতে পারি না, ইমোশন কন্ট্রোল করতে পারি না, প্রচুর পরিমাণে অ্যামাউন্ট ইউজ করে ফেলি। একটা ট্রেড লস হইছে, দুইটা ট্রেড লস হইছে, তার জন্য আমাদের মাথা গরম হয়ে যায়, আমরা ফুল অ্যামাউন্টের ট্রেড করে আমাদের ক্যাপিটালটাকে লো করে ফেলি। কিন্তু আসলে ট্রেডিংটা এমন না। ট্রেডিংটা হলো সেফ জার্নি। আপনি যদি লাইফে কিছু করতে চান, অবশ্যই আপনি ট্রেডিং থেকে করতে পারবেন। সেটা হলো গিয়ে কীভাবে, আপনি ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে এখানে। এই যে দেখুন ট্রেডটা মিস হলো। এই যে এখানে কনফার্ম ট্রেড ছিল। এই সাপোর্ট, এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন, এই সাপোর্টটা আমি আজকে ড্র করি নাই, এই সাপোর্টটা ড্র করেছিলাম কালকে। এটা অনেক প্রিভিয়াস একটা সাপোর্ট, তারপরও দেখুন মার্কেট আইসা রেসপেক্ট করছে। এটাই বলে রিয়েল মার্কেট। ওটিসি হলে এখানে কোনোভাবেই রেসপেক্ট করতো না। রিয়েল মার্কেট তার জন্য রেসপেক্ট করছে। এই যে নিচের যে সাপোর্টটা দেখতেছেন, নিচের সাপোর্টটাও অনেক স্ট্রং, নিচের সাপোর্টটাও অনেক প্রিভিয়াস। দেখি চলেন। এখানে আমি কালকে অনেকগুলা ট্রেড করছি। দেখুন মেরুদণ্ডটা, এই যে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। সব সময় তো এভাবেই। এটাই তো একটা ট্রেন্ডি মার্কেট। এই যে এখানে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করতেন আপনি, কি হতো, মার্কেট যখন উপরে গেছে নিচে ডাউনে আসতো, আপনি আপের জন্য ট্রেড নিতে পারতেন ট্রেন্ড লাইনে টাচ করলেই। এটাই তো মার্কেট। এটাই তো বাইনারি ট্রেডিং। এখানে তো আপনার অনেক পড়াশোনার দরকার হয় না। আপনার পড়াশোনা দরকার হবে ফরেক্স ট্রেডিংয়ে। আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন তখন আপনার পড়াশোনা দরকার হবে, মার্কেট কিভাবে কাজ করে, মার্কেটের অ্যালগোরিদম বুঝতে হবে তখন। এখন তো এত কিছু দরকার নাই। এখন তো সাপোর্ট অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন এগুলো দেখলেই এনাফ। এর বেশি কিছু দরকার হয় না। এই যে এখন নিচের সাপোর্টে আমি এই ট্রেডটা নিব না, কারণ কি, কারণ মার্কেটের ডাউনের অনেক প্রেশার, আই মিন সেলারের অনেক প্রেশার। দেখুন তারপরও বায়ার কিন্তু আছে স্ট্রং, তারপরও আমি একটা নেই ট্রেড, দেখি কি হয়। $2 ইনভেস্ট করবো ইনশাল্লাহ। দেখি আমাদের ট্রেডটা উইন হয় না প্রফিট হয়। যদিও প্রফিট হওয়ার কথা, হ্যাঁ, মার্কেটে বায়ার আছে, মার্কেটে বায়ার আছে। হুম, অনেক লেট এন্ট্রি পড়ছে। এই ক্যান্ডেল এন্ট্রিটা দেওয়ার ছিল, তার উপরে আবার এইটার ভিতরে পড়ছে হ্যামার। দেখুন এটা কিন্তু ক্যান্ডেলটা কিন্তু হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল মানে আমরা কি বুঝি, এরকম ডাউন ট্রেন্ড মার্কেটে একটা হ্যামার ক্যান্ডেল হলে মার্কেটকে আপের দিকে নিয়ে যায়। এখন দেখি আমাদের এই ট্রেডটা কি হয়। যাক আমরা অন্য আরেকটা দেখে আসি। এখানে এর পরেও ট্রেড নিব আবার। এই যে এখানে দেখুন আপ ডাউন চলতেছে। এই যে দেখেন হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। মার্কেটের অ্যালগোরিদমই এটা। এখানে দেখুন যারা ট্রেড নিছে এখানে কি পরিমাণে ট্রেড নিছে দেখুন। এখানে যদি আমি একটা প্যারালাল চ্যানেল ড্র করি, আমি কোনো ইন্ডিকেটর সম্বন্ধে বুঝাবো না ভাই, কারণ রিয়েল মার্কেটে এইসব ইন্ডিকেটর কাজ করে না। রিয়েল মার্কেটের কাজই মূলত হলো গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন এগুলা দেখেই রিয়েল মার্কেট চলে। তো ইন্ডিকেটর, তারপর বাকি যাবতীয় যা আছে, অত কিছু দেখার সময় নাই। এখানে প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করলে এই যে দেখুন ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। আমি এখানে এখানে ট্রেড নিলেও প্রফিট হতো। দেখুন বুলিশ হ্যামার ক্যান্ডেল কি স্ট্রং একটা প্যাটার্ন। এইভাবে তো এই জায়গায় তো 3-4টা ক্যান্ডেল এমনিতেই আপ যায়, যেহেতু হ্যামার প্যাটার্ন দিছে, হ্যামার ক্যান্ডেল দিছে, 3-4টা ট্রেড এমনিতেই আপ নিতে পারবেন আপনারা। দেখুন এখানে কতগুলা ট্রেড হতো, এগুলা প্রাইস অ্যাকশনের ট্রেড না বলুন। এই যে দেখুন এই জায়গায় কত, 800, 800কে কতবার রেসপেক্ট করছে। হরিজন্টাল লাইন ড্র করি একটা, হরিজন্টাল লাইন
আর হরিজন্টাল লাইনটা সবসময় দুইটা দুইটা ক্যান্ডেল দিয়ে, মানে দুইটা হরিজন্টাল লাইন দিয়ে মিলাবেন। সিঙ্গেল মিলালে কি হয়, সিঙ্গেল দিয়ে কি হয় বলতে, আপনারা যদি একটা দিয়ে পারেন একটা দিয়ে মিলাবেন, দুইটা দিয়ে পারলে দুইটা দিয়ে মিলাবেন। দুইটা দিয়ে কি, একটা ছোট্ট উইক থেকে ধরে সব থেকে ছোট যেই উইকটা, এই এতটুকু চ্যানেলের ভিতরে সব থেকে ছোট উইক কোনটা, এই যে ডোজি ক্যান্ডেলের ছোট উইক সব থেকে, এই যে ডোজি ক্যান্ডেল। আর প্রিভিয়াস যদি দেখেন আপনি, প্রিভিয়াস তো আপনার ট্রেন্ড লাইন দিয়েই চলতেছিল। এই যে ট্রেন্ড লাইন, ধরুন এটা একটা ট্রেন্ড লাইন, এটা একটা ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনের ভিতরে চলতেছে মার্কেট। দেখেন, হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, একই অ্যালগোরিদমে কতক্ষণ চলছে? তাহলে এখানে কি পরিমাণ মানুষ যারা ট্রেড করছে, ইনিশিয়াল বায়ার বা আমাদের মতো ছোটোখাটো যত বায়ার সেলার আছে, তারা এই জায়গায় মোটামুটি ভালো একটা প্রফিট করছে। তো এটাই মার্কেটে, এর থেকে বেশি আর কিছু দেখি না দেখানোর মতো। শুধু একটা জিনিস নিয়ে কাজ করেন, প্রাইস অ্যাকশন নিয়ে, আর কিচ্ছু দরকার হবে না। প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, আর কিচ্ছু দরকার হবে না। প্রাইস, প্রাইসগুলা কি ভাই, প্রাইসগুলা এই যে এটা একটা প্রাইস, এই যে এটা একটা প্রাইস, এখানে কত দেখতে পাচ্ছেন, 000, এটা একটা স্ট্রং একটা প্রাইস। 900 স্ট্রং একটা প্রাইস। 700 স্ট্রং একটা প্রাইস। 800 স্ট্রং প্রাইস না, তার জন্য দেখুন মার্কেট কোনো রেসপেক্ট করে নাই। সিম্পল লজিক ভাই। সময় দিলে এগুলো আয়ত্ত করতে পারবেন, যদি সময় না দেন তাহলে এগুলো আয়ত্ত করতে পারবেন না। যতটা ইজি ভাবেন ততটা ইজি কিন্তু না মার্কেটটা, কিন্তু হ্যাঁ, যতটুকু সময় দিবেন ততটুকু মনোযোগ সহকারে সময় দিন, কোনো ব্যাপারই হবে না আপনার ট্রেড উইন হতে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমি চাই আপনারাও বুঝুন যে মার্কেটটা কাজ করে কিভাবে। আমাকে অনেকেই বলে, দেখুন কত বড় বায়ার প্রেশার, এখানে নিয়ে আসছে সেলার মার্কেট, বায়ার প্রেশার দিয়ে কোথায় নিয়ে গেছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, ভাই এই ট্রেডিং থেকে কি প্রফিট হয়? এখন আমি তো তাদেরকে বলতে পারি না, তাই না? এখন তাদেরকে বলবো কি করে? তারা আমাকে জিজ্ঞাসা, ট্রেডিং থেকে কি আসলেই প্রফিট হয় কি না? এখন তারা লস করে এসে, মানে লসটা তারা কেমন ভাবে করে, একজনের সিগন্যাল নেয়, সিগন্যাল নিয়ে তারা লস করে, লস করে এসে আমাকে বলে, ভাই ট্রেডিং থেকে কি আসলেই প্রফিট হয়? এখন আমি তো জানি যে আমার কাজ কেমন, আমি আমার উপরে বিশ্বাসী, আমি তো কারো সিগন্যাল নেই না ভাই, আর আমার তো কোনো সিগন্যাল গ্রুপ নাই যে আমি সিগন্যাল দিব কাউকে, তো আমার মাধ্যমে কারো লসও হবে না, কারো লাভও হবে না। এখন আমি এই যে ভিডিওগুলো যেগুলো দিতেছি, ভিডিও গুলা দেখা যদি আপনারা এখান থেকে প্রফিট বের করতে পারেন ভাই, প্রাইস অ্যাকশনের উপরে কিচ্ছু নাই। সোজা কথা, মার্কেটের একটাই চার্ট প্যাটার্ন যখন আপনার দরকার হবে কখন জানেন, চার্ট প্যাটার্ন দরকার হবে আপনি যখন ফরেক্স মার্কেটে যাবেন, তখন আপনার চার্ট প্যাটার্ন দরকার হবে। তখন আপনি চার্ট দেখে কাজ করতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে হবে, মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে। কিন্তু বাইনারি তো শর্ট ফর্ম, 1 মিনিটে ট্রেড করবেন, এখানে হাইস্ট হলে আপনি 10 মিনিটের ট্রেড করবেন, বাইনারি না, এর বেশি তো আপনি ট্রেড করবেন না, তাই না? তো সেটাই ভাই, এটাই আমি আপনাদের বুঝাইতে চাইছি, প্রাইস অ্যাকশন ছাড়া মার্কেট কিছুই না। এটা কি ছিল, কি বড় পাম্প পড়ছে, এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন, রিয়েল মার্কেটে এগুলা খুব কম হয়। হ্যাঁ, রিয়েল মার্কেট বলতে মানে আপনি ট্রেডিং ভিউতে গিয়ে এই সেম মার্কেটটা দেখেন, ইউরো ওয়াট কত মিনিটের, এই যে দেখুন এখানে কত আছে, 57, 58, 58 থেকে 59, এই জায়গায় দেখুন ইউরো, ইউরো ওয়ার্ডে গিয়ে এখানে খুব কম আছে, হয়তো বা হালকা একটু পাম্প করছে। কিন্তু এখানে কি করছে দেখেন, কোটেক্সট, এটা হলো কোটেক্সটের, মানে প্রফিট করবে না তারা, তারা তো প্রফিট করবে ভাই। এই যে এখানে কি দেখে ট্রেড নিছি, এই যে এই পাশের উইকগুলা কেমন উইক ছাড়ছে দেখুন, এই যে এটা একটা সাপোর্ট না, মার্কেট তো এই সাপোর্ট থেকে অনেকবার, এই যে রেড ক্যান্ডেলটা আসছে আইসা এখানে, ধরুন এটাই একটা, কত, 160.1580, এই যে এখানে আসছে আইসা কত বড় উইক ছেড়ে গেছে, তারপরে আবার সেলার অনেক প্রেশার করছে, কিন্তু বায়ার স্ট্রংলি ভাবে প্রাইস উপরে নিয়ে বায়ার ক্যান্ডেল করছে, স্পিনিং টপ ক্যান্ডেল করছে, লং ডেক ডোজি বলে এটারে, ডোজি করছে, ডোজি করে তারপরে এই যে দেখুন কি বড় একটা মোমেন্টাম দিয়ে দিছে, বায়ার প্রেশার। তো এই জায়গাটা স্ট্রং না, এই স্ট্রং প্রাইস থেকে একটা স্ট্রং একটা জোন যেহেতু পাইছি,
তো আমি এখান থেকে ট্রেড নিতেই পারি। তার জন্য একটা ট্রেড নিছি, প্রফিট হয়ে গেছে। তো প্রফিট করা কোনো ব্যাপার না যদি আপনার নলেজ থাকে। নলেজ না থাকলে আপনার জন্য প্রফিট করা অনেক বড় কিছু ভাই, অনেক বড় কিছু। তো তার জন্য আগের প্রিভিয়াস যতগুলা ভিডিও আছে ওগুলার মধ্যেও বলছি, ওই ভিডিওগুলা দেখলেও পারবেন, এই ভিডিওটা দেখলেও পারবেন। ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওগুলো দেখুন, এগুলোর মধ্যে বলা আছে। আর আমি সবসময় লাইভ ট্রেড করি আপনাদের সামনে, সব সময় অলওয়েজ লাইভ ট্রেড করি। মার্কেটটা ওরকম কঠিন কিছুই না, মার্কেটটা খুব সোজা। মার্কেটটা আমরা কিছু পার্সন মিলে, হ্যাঁ, আমাদের দোষে আমরা মার্কেটটাকে কঠিন বানায় ফেলছি। এক এক জনের এক এক রকম স্ট্র্যাটেজি। কেউ ইন্ডিকেটর ইউজ করতে বলতেছে, কেউ বলতেছে যে ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড নিতে। হ্যাঁ, আপনারা যদি ওটিসিতে ট্রেড করেন তাহলে কিন্তু ওইটার হিসাব আলাদা ভাই। আমি কিন্তু ওটিসিতে ট্রেড করি না কখনো। আমি ওটিসি মার্কেট মাঝে মধ্যে দেখি, কারণ ওটিসিতে আমার চার্ট প্যাটার্ন মুখস্থ করতে হবে। এই যে যে প্যাটার্নগুলো চলতেছে, হ্যাঁ, এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারতাম। ট্রেন্ড লাইন ড্র করলে কি হতো, আপে যেতেছে, দেখছি ডাউনে আসছে, ট্রেন্ড লাইনে বাড়ি খাইছে, আমি আপের জন্য একটা ট্রেড নিতে পারতাম যখন আপ ট্রেন্ড মার্কেট, ট্রেড নিতে পারতাম। কিন্তু কি, ওটিসির অ্যালগোরিদম আর রিয়েল মার্কেটের অ্যালগোরিদম আলাদা, খুব আলাদা। তো এর জন্য আমি ওটিসিতে ট্রেড নিই না, আমার কাছে রিয়েল মার্কেট অনেক ইজি লাগে। আর আমার কিছু ছোট ভাই আছে, আপনারা যারা আছেন, তারা দেখলাম যে ওটিসি মার্কেটে ট্রেড নিতে আপনারা খুব পছন্দ করেন। হ্যাঁ, পছন্দ করবেন কখন জানেন? ওটিসি যখন আপনারা বুঝতে পারবেন যে ওটিসি আপনি চার্ট প্যাটার্ন মুখস্থ করে ফেলছেন, যে এই ক্যান্ডেলের পরে কি হবে। এরকমভাবে আপ ট্রেন্ড মার্কেটে আপনি যখন টানা 60টা ক্যান্ডেল মুখস্থ করে ফেলতে পারবেন, তখন আপনার জন্য ওটিসিও পানি ভাত হয়ে যাবে। কিন্তু ভাই আমি ওই প্রেসারে যেতে চাই না। আমি তো বাইনারি ট্রেডিং তেমন একটা করব না, আমি ফরেক্স ট্রেডিং করব। তো ওই, তার জন্য আমি এই রিয়েল মার্কেটে যা করার রিয়েল মার্কেটে করতেছি ভাই। তার জন্য বুঝাইতে হচ্ছেও আপনাদের রিয়েল মার্কেট দিয়ে। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো বা রিয়েল মার্কেট ভালো নাও লাগতে পারে, আপনারা ওটিসিতে ট্রেড করে অভ্যস্ত, বাট আমি পারি না, করিও না। এই তো সব কথার এক কথা, নলেজ গেইন করেন আগে, ধৈর্য সহকারে ট্রেড করেন। ট্রেডিংয়ে আসলে অবশ্যই আপনার ধৈর্য রাখতে হবে। সফলতা খুব শীঘ্রই ধরা দিবে না, সফলতা খুব শীঘ্রই ধরা দেয় না, সফলতা অর্জন করে নিতে হয়। আপনার যদি জেদই না আসে যে আপনি সফল হবেন, জেদ না আসলে আপনি সফলতা পাবেন কোথায়? আপনি সময় দেন, পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি সময় দেন, জব করতেছেন, জবের পাশাপাশি সময় দেন। সময় দিলে না আপনি বুঝবেন যে আসলে সফলতা আসবে নাকি আসবে না। এখান থেকে সফল হওয়া অসম্ভব কিছুই না, সম্ভব যদি আপনার নলেজ থাকে। নলেজ না থাকলে সফল হওয়া সম্ভব না। নলেজ নিতে হবে, তো নলেজ নিতে হলে সব থেকে বেশি মার্কেটে সময় দিতে হবে। সময় দিলেই আপনি নলেজ বেজ করতে পারবেন। দেখেন, কোনো লস আছে? কোনো পরিমাণে লস নাই। 3টা ট্রেড নিলাম আপনাদের সামনে, $2 করে, 3টা ট্রেডই প্রফিট। নলেজ গেইন করুন, আশা করি মার্কেট আপনাদের সব সময় প্রফিট দিবে, সব সময়। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। কিছু জানার থাকলে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে, ওখান থেকে ডিরেক্টলি মেসেজ করবেন। কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, কিছু জানতে প্রবলেম হয়, অবশ্যই জিজ্ঞাসা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।